দর্শক সকলকে শুভেচ্ছা। আজকের বিষয়টি হলো ভারত তার বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দ্বিপাক্ষীয় চুক্তি অর্থাৎ যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে যে পণ্য আদান এবং প্রদানের যে চুক্তিটি ছিল সেটি ভারত সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়েছে। এই চুক্তি বাতিলের প্রভাবে বাংলাদেশ থেকে নেপাল এবং ভুটানে পণ্য পরিবহনের যে সুযোগ সুবিধা সেটি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে। অর্থাৎ এই দুই দেশের মধ্যে যে চুক্তিটি ছিল সেই চুক্তির আওতায় বাংলাদেশ ভারতের স্থলবন্দর এবং বিমানবন্দর ব্যবহার করে নেপাল এবং ভুটানে সরাসরি পণ্য পরিবহন করতে সক্ষম ছিল। 2020 সালে এই চুক্তিটি বাস্তবায়ন করা হয় এবং চুক্তিটির ফলে বিগত 4 থেকে 5 বছর যাবৎ বাংলাদেশ সরকার ভারত হয়ে নেপাল এবং ভুটানে যে ট্রানজিট ব্যবহার করতে পারত সেটি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে। একইভাবে এই ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় ভারত বাংলাদেশে পণ্য পরিবহন করতে সক্ষম। বাংলাদেশ সরকার এখনও এই চুক্তি নিয়ে অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে চুক্তি বাতিলের বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা এখনও করেনি, কোনো স্টেটমেন্ট দেয়নি। আমরা হয়তো ভবিষ্যতে বাংলাদেশের পক্ষ থেকে সেটি দেখতে পাবো যে বাংলাদেশ সরকার কী ধরনের পদক্ষেপ নেন। কিন্তু মূল বিষয়টি হলো এই যে একটি ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করার প্রসঙ্গটি ভারত সামনে নিয়ে আসলো, এটিতে কার ক্ষতি হলো, কার লাভ হলো, এটি হয়তো পর্যালোচনা করতে আরও কিছুদিন সময় অপেক্ষা করতে হবে। তবে বাংলাদেশের ক্ষতি হবে এটি যেমন স্বাভাবিক, ভারতেরও হয়তো এক্ষেত্রে তাদের যে ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় তারা যেই ট্যাক্স অর্থাৎ তাদের সেখানে যে রেভিনিউ তারা পেতেন সেটি থেকেও তারা বঞ্চিত হবেন। তবে এটি নির্দ্বিধায় বলা যায় যে এটি এক ধরনের বাণিজ্য যুদ্ধ। অর্থাৎ পৃথিবীতে 3 ধরনের যুদ্ধ প্রতীয়মান। একটি হচ্ছে সাময়িক যুদ্ধ, অর্থাৎ যেখানে অস্ত্র দিয়ে এবং সমরাস্ত্র দিয়ে যুদ্ধ করা হয়। আরেকটি হচ্ছে স্নায়ুযুদ্ধ, অর্থাৎ যেটি মনস্তাত্ত্বিকভাবে করা হয়। আরেকটি হচ্ছে বাণিজ্য যুদ্ধ। ভারত এই 3টি যুদ্ধের যে অবস্থান সেটি থেকে তারা বাণিজ্যিক যুদ্ধকেই সামনে নিয়ে এসে এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেই ট্রান্সশিপমেন্ট চুক্তি সেটি বাতিল করেছে। ভবিষ্যতে হয়তো আমরা এর প্রভাব সম্পর্কে জানতে পারবো এবং দেখতে পারবো এবং সাথে সাথে এটিও বুঝতে পারবো বাংলাদেশের পক্ষ থেকে কীরকম পদক্ষেপ অথবা এটিকে কিভাবে হ্যান্ডেলিং করা হয়। সেটির জন্য হয়তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।